আমি বলতে চাই আমাদের মান কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। আমি সমস্ত বাংলাদেশের সমস্ত বিবেকবান মানুষের কাছে আমার এই কথাটা রেখে গেলাম যে শিক্ষকের মর্যাদা তাহলে কোথায়। যাদের সঙ্গে চলছিল তখন ওই মেয়েটা কি করছে, পেছনের এক বাচ্চার সাথে রীতিমতো থাবা, মানে একে অপরকে আঘাত করা, থাবা মারা, তারপরে ও চুল টেনে ধরছে, ওকে পেছন থেকে জামা টেনে ধরছে, মেয়েটা আবার উল্টো দিকে ওকে ওর জামা টেনে ধরছে, ওকে থাবা মারছে, এরকম করছে। তা আমি দাঁড়িয়ে থেকে আমি যাই হোক অ্যাসেম্বলি শেষ হয়ে গেল, জাতীয় সঙ্গীত শেষ হয়ে গেল। তো এক পর্যায়ে আমি তাকে আমার কাছে ডাকলাম, দুইটা বাচ্চাকে আমার কাছে ডেকেছি, ডেকে আমি বলছি তোমরা দুজন আমার কাছে আসো। তো ওরা দুজনই আমার কাছে আসলো। তখন আমি ছেলেটাকে বলছি যে তুমি জাতীয় সঙ্গীত চলাকালীন সময় তুমি কি করছিলে? তো ছেলেটা কোনো কথা বলছে না। তখন মেয়েটা বলছে, আমি বলছি তুমি কি বলো তো কি হচ্ছিল তোমাদের ওখানে? তো মেয়েটা বলছে ও আমাকে ডিস্টার্ব করছিল। তো আমি বলছি তাহলে ও তোমাকে ডিস্টার্ব করছিল, তাহলে তুমি কি করছিলে? তো মেয়েটা বলছে আমি কিছু করিনি। তা আমি বলছি, তখন আমি বললাম যে কেন, আমি যে দেখলাম যে ও তোমাকে যেমন পিছন থেকে তোমার জামা টেনে ধরছে, তুমিও পিছন ঘুরে ওর চুল টেনে ধরছো, ওর কানে হাত দিচ্ছ, তুমি ওর শার্টের কলার ধরে টানছো, আমি তো এইগুলো দেখলাম। তখনও মেয়েটা আমার মুখে দিয়ে তাকে বলছে না আমি অকপটে, সে একদম মিথ্যা কথা বলছে, বলছে না আমি কিছু করিনি। তখন যে বলেছে, আমি বলছি তুমি এত বড় মিথ্যা কথা বলছো, আমি নিজে দেখেছি তারপর মিথ্যা বলছো বলে তখন আমি মেয়েটার গালে একটা চড় দিয়েছি, ছেলেটার গালেও একটা চড় দিয়েছি, দুজনকে দুই গালে দুটো চড় দিয়েছি। ছেলেটাকে একটা চড় দিয়েছি, মেয়েটারও একটা চড় দিয়েছি। দেওয়ার পরে আমি মেয়েটাকে বলেছি তুমি কি এরকম বেয়াদবি আর কখনো করবে? দুজনকেই বলছি। তা ওর দুজন বলছে যে না আমরা আর করবো না। তো বলছে ঠিক আছে যাও। এর মধ্যে ওই ওনারা ওর বাবা মা, ওই বাচ্চার বাবা মা দুজনে আসলো। আসার পরে তখন আমি বলছি যে তখন বাবা মা ঢুকার পরে তখন বলছে আপনি আমার বাচ্চাকে মেরেছেন কেন? তখন আমি বলছি আপনার বাচ্চাকে যে আমি একটা চড় দিয়েছি, কেন মেরেছি আপনার বাচ্চার কাছে আপনি শোনেননি? তো বলছে হ্যাঁ আমার বাচ্চার কাছে আমি শুনেছি। তো আমি বলছি কি বলেছে আপনার বাচ্চা? বলছে আমার মেয়ে বলেছে যে আপনি আমার মেয়েকে এমনি মেরেছেন। তখন আমি বলছি তাহলে এক কাজ করেন, মেয়েটাকে আমার অফিসে নিয়ে আসেন, নিয়ে এসে তাহলে আমার সামনে কথা বলান, তাহলে বোঝা যাবে যে সে কি বলতে চাচ্ছে, যে আমি তাকে কেন একটা চড় দিলাম, তাহলে সেও তো বলতে পারবে। তো বলছে না আমার বাচ্চাকে না এখানে আনবো না, আপনি মেরেছেন কেন, আপনি মারবেন কেন, আপনার মারার কোনো অধিকার নেই। তখন আমি বলছি শিক্ষকের কি শুধুমাত্র ভালোবাসারই অধিকার, কোনো মারার কি কোনো অধিকার নেই? শিক্ষক কখনো শাসন করবে, কখনো আদর করবে, এটাই তো নিয়ম। বলছে না আমার মেয়েকে কেন মারবেন? এই কথা বলে আমি ওনার মিসেসের সাথে কথা বলছি। পেছন থেকে লোকটা এসেছে, আসার পরে আমার টেবিলের সামনে দাঁড়িয়ে তখন আমাকে প্রথমে ওনার ডান হাত দিয়ে আমার গালে একটা চড় দিয়েছে। আমার গালে চড় মারার পরে তারপরে তখন ডান হাত দিয়ে চড় মারার পরে তখন আমি যে মাথা ঘুরিয়ে নিয়েছি তখন ওনার বাম হাত দিয়ে আবার আমার বাম গালে আর একটা চড় দিয়েছে। তাহলে শিক্ষকের মান কোথায় চলে গেছে? যে শিক্ষক আজকে সামান্য শিক্ষক কি শুধু মানে শাসন করার কোনো অধিকার